সামনের দিকে দিতে যাই, পাঁচটা প্রশ্নটাকে উত্তর দিতে হবে। নাম্বার 1, তুমি তোমার জীবনের সমস্ত জীবনটাকে কোন কোন কাজে ব্যয় করেছো, কিভাবে ব্যয় করেছো? তোমার জীবনের পুরো ফিরিস্তি আমার কাছে তুমি ওপেন করে দাও, ফাঁস করে দাও, হিসাব দাও, তারপরে সামনে যাও। স্পেসিফিক 2 নাম্বার প্রশ্ন হলো স্পেশালি আলাদাভাবে যুবক বয়সের সময়টাকে তুমি কোন কোন কাজে ব্যয় করেছো? জুলাই আগস্টের অভ্যুত্থানে ব্যয় করেছো, কোরআন সুন্নাহর জন্য ব্যয় করেছো, মসজিদ মাদ্রাসা নামাজ এতিমখানা জিকির আজকার কোরআন তেলাওয়াতের জন্য ব্যয় করেছো, নাকি তুমি চাটুকারিতার জন্য নেতার পিছনে পথ প্রদর্শনের জন্য ব্যয় করেছো? তুমি খাইয়ের জন্য ব্যয় করেছো নাকি দেওয়ার জন্য ব্যয় করেছো? রব বলবে হিসাব দাও, সামনে যাও। 3 নাম্বার হিসাব হবে মাত্তাসাবা মালুহু, কিভাবে তোমার সম্পদ তুমি অর্জন করেছো? তোমার সম্পদ অর্জনের খাতটা বলো, খাতগুলো বলে বলে সামনে যাও। ইনকাম সোর্সটা কি ছিল? চাকরি দেওয়ার নাম করে ঘুষ নিয়েছো নাকি? নেতৃত্বের পাওয়ার ব্যবহার করে 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা নিয়ে বিনা চাকরিতে টাকা নিয়েছো নাকি? তুমি নাকি সুপারিশ করে কারোর কাছে টাকা নিয়েছো নাকি? আমি দেখতে চাই চাঁদাবাজি করে ইনকাম করছো, সুদ খেয়ে ইনকাম করছো, ঘুষ খেয়ে ইনকাম করছো, মদের ব্যবসা করে ইনকাম করছো, তুমি অনলাইনে জুয়া খেলে ইনকাম করছো নাকি আবার ব্যবসা করে ইনকাম করছো, তুমি নেশার ব্যবসা করে ইনকাম করছো নাকি কোন ভাবে ইনকাম করছো? আমি রব দেখতে চাই, হিসাব দাও। নাকি তুমি শরীরের ঘামগুলো ঝরিয়ে কৃষি কাজ করেছো, ব্যবসা করেছো, হক ভাবে ইনকাম করেছো? আমার কাছে জবাব দাও, সামনে যাও। 4 নাম্বার প্রশ্ন হলো তুমি যে সম্পদগুলো অর্জন করেছো, আমি যে সম্পদগুলো তোমাকে দিয়েছিলাম, রব ডাক দেও ইম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে তোমাকে সম্পদগুলো দিয়েছিলাম, আমি রব তোমাকে বলেছিলাম আমি যে সম্পদ তোমাকে দান করেছি, ওই সম্পদ থেকে আমি আল্লাহকে তুমি তোমার মুক্তির জন্য দান করো, আমাকে দাও, আমি আল্লাহ তোমার দানগুলো গ্রহণ করব। বান্দা যখন দান করার জন্য উজ্জীবিত হবে, ইচ্ছা পোষণ করবে, আল্লাহ পাক কবুল করে বলবেন, বান্দা তোমার দানকে আমি কবুল করলাম, বিনিময়ে তোমাকে জান্নাতের নিয়ামত দিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, বান্দা জীবনের মালিক আমি আল্লাহ, সম্পদের মালিক আমি আল্লাহ, জীবন দিয়েছি আমি আল্লাহ। দেখতে চাই আইয়ুকুম আহসানু আমালা, কে তুমি নেক আমল করো, কোন আল্লাহর রাস্তায় কিভাবে তোমরা ব্যয় করো, মসজিদ মাদ্রাসা এতিমখানা আল্লাহ বলে কিভাবে ব্যয় করো আমি রব দেখতে চাই। নাকি সম্পদগুলো তুমি সিনেমা হলে আড্ডা খানায় অথবা নেতার পিছনে অন্যায় ভাবে কোন কোন জায়গায় ব্যয় করো আমি দেখতে চাই। রব বলেন 4টা প্রশ্ন হয়ে গেল, সর্বশেষ 5 নাম্বার প্রশ্ন হলো তুমি যে জ্ঞান অর্জন করেছো, শরীয়তের জ্ঞান যা অর্জন করেছো, আদৌ তুমি কোরআন শুনেছো, শিখেছো কিনা, আদৌ তুমি তাসবিহ তাহলিল বুঝেছো কিনা, আদৌ তুমি ইলমে দ্বীন অর্জন করেছো কিনা? যদি ইলমে দ্বীন অর্জন করে থাকো, কোরআন যদি শিখে থাকো, কোরআন যদি তেলাওয়াত করে থাকো, এর যাই আমল করেছো কিনা? রাসূল যা বলেছেন, যা করতে বলেছেন, যা নিষেধ করেছেন, যা করার বিষয় করেছো, যা নিষেধ করেছেন, বর্জনীয় বিষয় বর্জন করেছো কিনা, জানা বিষয়গুলো আমল করেছো কিনা, যা জেনেছো সে অনুযায়ী আমল করেছো কিনা? আমি রবের কাছে 5টা প্রশ্নের উত্তর দাও, সামনের দিকে চলে যাও। সুবহানাল্লাহ। 5টা প্রশ্ন অতি সহজ, যে 5টা প্রশ্ন হলো খুব সহজ, কি অতি কঠিন 5টা প্রশ্ন, আবার খুব সহজ 5টা প্রশ্ন, যদি বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যে দয়া করেন, প্রশ্ন কিছুই না, যদি বলুন ঠিক কিনা? সুতরাং নিয়ত থাকবে যায় মাওলা, যা কিছু করি, রাজনীতি করি, আমি অর্থনীতির দিকে আগাই, রাজনীতির দিকে আগাই, আমি সমাজনীতি করি, ব্যবসা করি, কৃষি করি, মাদ্রাসা করি, মসজিদ করি, এতিমখানা করি, ইল্লাবাড়ি করি, ব্যবসা করি, যা কিছু করি, সব কিছু যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমার ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, আমি তোমার জন্য যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কেউ তোমরা থাকতে পারবে না। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা ক্ষমতার তাপর থেকে কোনো লাভ নেই, কারণ তুমি থাকতে পারবে না। তুমি মারা যাওয়ার সাথে সাথে তুমি কি
শেখ মুজিবুর নাই, জিয়াউর রহমান নাই, যারা ছিল এরশাদ তারাও নাই, কেউই নাই। তার আগে ফেরাউন, নমরুদ, আবু জাহেল, উতবা, সাইবা, ওরা কেউ নাই, সাদ্দাত, কারুন কেউই নাই। সুতরাং তোমরাও থাকতে পারবা না। আবার আবু বকর, ওমর, ওসমান তারাও নাই। হযরত আদম থেকে শুরু করে শ্রেষ্ঠ নবী হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, মুঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী, আবু হানিফা, আবু ইউসুফ, শাফি, মুহাম্মদ সহ সমস্ত আল্লাহর ওলিরা, উলামায়ে কেরাম, শাইখুল হাদিস, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুফতি আলাইহিস সালাম যারাই ছিল তারাই কেউই নাই। জোরে বলুন ঠিক। আপনিও থাকবেন না, আমিও থাকবো না। তারা তাদের হিসাব দিবে, আমাদের হিসাব আমাদেরকে দিতে হবে। রব থাকতে বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার আসল স্থায়ী জায়গা নয়, দুনিয়ার জায়গা আসল নয়, বরং আখিরাতের জায়গা, আখিরাতের নিয়ামত আসল নিয়ামত। আসল মরণকে সামনে রেখে রাসূল বলেন আকসিরুজ যিকরা হাযিহিল লাযযাতিল মাউত। আখিরাতের পাথর অর্জনের জন্য দুনিয়ার বসে সব সময় নাই নাই খাই খাই চাই চাই না করে আখিরাতের মৃত্যুর কি হিসাব দেবা, মরণের পরে কি হবে, আর মৃত্যু কোন হালতে হবে চিন্তা করতে থাকো। আল্লাহ তোমাকে দুনিয়াও দিবে, আখিরাতেও তুমি মুক্তি পাবা ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের পাথর সামানোর জন্য দুনিয়াতে মৃত্যুর কথা স্মরণ করে অল্প অল্প করে নেক আমলের দিকে ধাবিত হওয়া, আর গুনাহ একেবারে জীবন থেকে একটা একটা করে বলো আস্তে আস্তে করে একটা একটা গুনাহ সব বাদ দিয়ে সন্তুষ্টিকর জীবন, আল্লাহ খুশির জন্য জীবন আমাদেরকে গঠন করার তৌফিক দান করুন। সকলে বলছে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাহ আদায় করে নেয়, যারা সুন্নাহ আদায় করে নেয়